আপনারা এত দাম বাড়াই কোন কেন? সমুদ্রে আসলাম আর ঝিনুক মেলায় আসবো না তা তো হবে না, তাই তো আমরা সবাই মিলে চলে আসলাম ঝিনুক মেলায়। আর এখানে অনেক রকম জিনিস আছে। বিক্রি বলেন, একদম বলেন, বিক্রি কম হবে না? করে রাখা যাবে ভাইয়া? বিক্রি কি এগুলো আপা? এই সাবানগুলো কত করে? 380 টাকা। 380 12 পিস। বিক্রি কত? কত রাখবেন? আচ্ছা 350 টাকা দেন। হ্যাঁ আপা এদিকে আসুন। 150 টাকা রাখবেন? এ ভাইয়া ধরেন বড় ভাই বাবু এদিকে। এটা বলবো 420 টাকা। এই আপনারা এত দাম বাড়াই কোন কেন? কোয়ালিটি ভালো দেব। নেয়ার মতো বলেন, নেয়ার মতো বলেন তাহলে একটু নিন। হ্যাঁ এটা ভাইয়া 150 টাকা। 150 টাকা এটা হবে না। হবে না? তার মানে এখানে আসলেই সত্যি অনেক দাম, কারণ এই দেখেন অনেক মানুষ, কিন্তু তাদের প্রত্যেকের হাত ম্যাক্সিমাম খালি। তো মনে করলাম যে যাই হোক, দামটা আসলেই বেশি, কারণ তা নাহলে সবার হাতেই কিছু না কিছু থাকতো। তবে এখানে কিছু কিছু আনকমন জিনিস আছে যা আমার অনেক পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম যদি আমার পত্তায় পড়ে তাহলে আমি নেব, কিন্তু বিশ্বাস করেন এরা একটুও কমে দেয় না। আর আমি জেনে শুনে এত দাম দিয়ে কেন নেব বলেন তো? হাজার হলো আমার জামাই ইনকাম করে, সেটাকে আমি বৃথা খরচ করব বলেন? আর অতিরিক্ত চাই। আচ্ছা 2 টাকার যদি জিনিস হয় সেটা 4 টাকা রাখ, কিন্তু না, এরা 2 টাকার জিনিস 10 টাকা রাখ। আরেকটা কথা বলি, বিচের কাছে যেসব দোকানপাট মনে করতে পারেন এগুলোর দাম বেশি না, ওখান থেকে কিনবেন দাম কমে পাবেন। আর ওখান থেকে আপনারা দূরে যত দূরেই যাবেন দাম মানে সব কিছুরই দাম অতিরিক্ত বেশি। আর মেলায় হলে তো কথাই নেই। হয়তো বা একটা জিনিস আপনারা খেয়াল করেননি, আমি আর আমার বড় আপা কিন্তু একসাথেই ছিলাম, কেনাকাটা করতেছিলাম। ওমা, আমি হঠাৎ করে দেখি আমার বড় বোন ওধাও, আমি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। অবশেষে কি দেখতে পেলাম জানেন? এটা দেখে শুধু আমি কেন, এটা দেখে কবিও নীরব হয়ে যাবে, বাকিটা ইতিহাস। আমাকে গাড়ি কোন সাইডে? ওই জায়গায় জাল দিয়েন না, দাম হবে না। বাচ্চা খাবে তো। আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? আমি জানি কেউ কেউ বুঝতে পেরেছেন হয়তোবা, আবার কেউ কেউ পারেননি।